সর্বপ্রথম প্রশ্ন তো হবে ওই রসুলের আদর্শে আদর্শবান তুমি কতটুকু ছিলা বলো, যার কারণে তোমার এত বড় ভাগ্য। আর এটা যুক্তিতেও বলে, আমি যুক্তি দিতেছি, যুক্তিতেও বলে, কেননা প্রথম দাবি ছিল আমাকে মানো। কাকে? আরে বলেন না, আল্লাহকে। আল্লাহকে আতিউল্লাহ, প্রথম হুকুম ছিল আল্লাহকে মানো। কিন্তু এখানে প্রশ্ন উঠছে, লা তারাকাল উয়ুন, আপনাকে তো চোখ দিয়ে দেখা যায় না, আপনার কথা কানে শোনা যায় না, ওয়ালা তুখালিতুকা দুনুন, আপনাকে ধ্যান ধারণায় আনা যায় না, ওয়ালা ইয়াসিফুকাল ওয়াসিফুন, আপনার বর্ণনা দিয়ে শেষ করা যায় না। আপনি তো শুধু আল্লাহ না, আপনি তো সাথে সাথে রহমান, আপনি তো রহিম, আপনি তো মালিক, আপনি তো কুদ্দুস, আপনি তো সালাম, আপনি তো মুমিন, আপনি তো মুহাইমিন, আপনি তো আজিজ, আপনি তো জব্বার, আপনি তো মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়্যুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈতুশ শহীদুল হকুল ওয়াকিলুল কবিতুল মতিনুল ওয়ালিদুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত الحي والقيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم وعفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور জল্লে জালালু, আপনি তো 99 পদের মালিক, আপনাকে মানবো তো মানবো কি করে? তারপরে আল্লাহ বলছে আতিউর রাসূল, আমার বন্ধুকে মাইনা দেখায়া দে, বন্ধুর আদর্শে আদর্শবান হয়ে দেখায়া দে। মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ, আমি ডিক্লার দিব তুই আমাকে মাইনা দেখায়া দিছিস, আমি ডিক্লার দিব ইন তুতিউহু তাহতাদু, তোর গলায় আমি হেদায়েতের মালা পরায়া দিব। আমি ডিক্লার দিব ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আমি ডিক্লার দিব তুই আমার ভালোবাসার পাত্র। সাইয়াজআলু লাহুমুর রহমানু বুদ্দা, আমি তোকে বন্ধুতে রূপান্তরিত করব। এই জন্যই কবরের প্রথম প্রশ্ন, মেইন প্রশ্ন হলো এটা। বুখারী শরীফ উঠান দেখেন, ভুল হইলে আমাকে বলেন। মেইন প্রশ্ন, সর্বপ্রথম প্রশ্ন, সবচেয়ে আসল প্রশ্ন, তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহ আদর্শে আদর্শবান কতটুকু ছিলা বলো? কতটুকু তার রূপে রূপান্তরিত ছিলা, কতটুকু তার রঙে রঙিন ছিলা, কতটুকু তার মতে মত আদর্শে তুমি আদর্শবান ছিলা, কতটুকু তোমার মিল তার সাথে ছিল, কতটুকু তার মতো তুমি খাইতে, তার মতো তুমি ঘুমাইতে, তার মতো তুমি উঠতে, তার মতো তুমি বসতে, তার মতো তুমি চলতে, তার মতো তুমি হাসতে, তার মতো তুমি পেশাব করতে, তার মতো তুমি পায়খানা করতে, তার মতো সর্ব কাজ তুমি কতটুকু করতে, কেননা তোমার ভাগ্য আমি খুলে দিছিলাম। বলেন ওই রসুলের আদর্শে আদর্শবান কতটুকু? কালকে হাউজে কাউসারে কি করে দাঁড়াবেন, ডিসাইড তো সর্বপ্রথম ওইখানে হবে, সিদ্ধান্ত তো সর্বপ্রথম ওইখানে হবে, ভাগ তো সর্বপ্রথম ওইখানে হবে, সিদ্ধান্ত তো সর্বপ্রথম ওইখানে হবে। কাউকে কাউকে তো আল্লাহ রসুল বলবেন সুহকান সুহকান লিমান গাইয়ারা বাদি, যাও যাও সরো, আজকে হাউজে কাউসার মিলবে না।
তোমরা আমার আদর্শের ইজ্জত রাখো নাই। আমি তোমাদের কপালকে ফাটায়া দিছিলাম, তোমার কপালকে আমি বড় করে দিছিলাম, ইজ্জত সম্মান বাড়ায়া দিছিলাম। তোমরা আমার ইজ্জত রাখো নাই, আমার চোখের পানির মূল্য রাখো নাই। 23 বৎসর আপনার জন্য কাঁদছেন। কিতাব উঠান, আমি আরবি সহ বলতেছি, তাহকিক করে নিয়ে। জিবরিল মিকাইল জিজ্ঞাসা করছে, মা জালা আরাকা তাবকি, যখনই দেখি কাঁদেন কেন? উম্মতের জন্য চোখের পানি থামে না। যে 23 বছর আপনার জন্য কাঁদছে, যে দুনিয়ার থেকে যাওয়ার সময় চোখে পানি। জিবরিল জিজ্ঞাসা করছে, এখন কাঁদেন কেন? বলছে, ফামান লিবাদি লিউম্মতি, আমার পরে উম্মতকে কে দেখা রাখবে, এই জন্য চোখে পানি। আল্লাহ প্রতিশ্রুতি দিছে, আমি দেখা রাখবো। চলে আসেন। যে এখনো কবরে কাঁদে, এখনো কাঁদতেছে, এখনো। ওলামাদেরকে জিজ্ঞেস করেন, আল্লাহওয়ালাদেরকে জিজ্ঞেস করেন, স্বপ্নে দেখে না, না দেখে এখনো চোখের পানি ঝরাইতেছেন, এখনো চিৎকার দিতেছেন কবরে, মা বি উম্মতি, আমার উম্মতের কি হইল? এরা কেন আমার আদর্শকে ছেড়ে দিল? কেন এরা দুনিয়াতে নিকৃষ্ট হয়ে গেল? আদর্শ ছাড়ছি বিদায় নিকৃষ্ট। নিকৃষ্ট যদি না হইতাম, দুরবস্থা যদি আমাদের না হতো, ও গাজীপুরের মানুষ, কালিয়াপুরের মানুষ, আমাকে বুঝান। 60টা মুসলিম দেশ, 250 কোটি মুসলমান, 60টা মুসলিম দেশ, 250 কোটি মুসলমান। গত অক্টোবর, এই অক্টোবর 2টা জাতিসংঘের বাৎসরিক সম্মেলন গেল, 2টা জাতিসংঘের বাৎসরিক সম্মেলন গেল। 260টা মুসলিম দেশের কর্ণধাররাও ওই সম্মেলনে ছিল, যারা 250 কোটি মুসলমানের প্রতিনিধিত্ব করতেছিল। শুধু 60 লক্ষ ইহুদির বিরুদ্ধে, ছোট একটা রাষ্ট্রের বিরুদ্ধে 2 অক্ষরের একটা নিন্দা প্রস্তাব পাশ করাইতে পারে নাই, 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 নাই। কেউ দেখাইতে পারলে আপনার জুতা আমার এই গাল, 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 যদি দেখাইতে পারে। আমাদের নেতারা আমাদের সাথে বাপ লইতে পারে, নিজের দেশে বাপ লইতে পারে, ওইখানে যা বিলাই হয়ে যায়, বাপ লইতে পারে না। বরং তেলের ড্রাম নিয়ে যায়, যায় ওদের পায়ে খালি তেল মালিশ করে, তেল মালিশ। যত বাপ আমাদের সাথে নিতে পারে, নিজের জনগণের সাথে বাপ নিতে পারে, আয়নাঘর বানাইতে পারে, জুলুম করতে পারে, লুটতে পারে, সবকিছু এখানে পারে, ওইখানে যে কোনো বাপ দেখাইতে পারে না।